রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি রাধা রানীর আশীর্বাদে, লাড্ডু সোনার আশীর্বাদে, গোপু সোনার আশীর্বাদে খুব খুব ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি। আজ তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের 16তম শ্লোক পাঠ করে শোনাব। 16তম শ্লোক। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনোর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থে জ্ঞানী চ ভরতর্ষভ। গীতার গানে ছিল প্রভুপাদ লিখলেন, সুকৃতি করেছে যারা সেই চারিজন আর্ত অর্থার্থে জিজ্ঞাসু কিংবা জ্ঞানী হন। প্রপত্তি সহিত তারা করয় ভোজন, অসুরাদি মায়া যুদ্ধে হারায় জীবন। অর্থাৎ হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী এই চারি প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। দুষ্কৃতিকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে, এবং তাদের বলা হয় সুকৃতিন, অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। এরা সবসময় শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলো মেনে চলে, সমাজের নীতি মেনে চলে, এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরা আবার চারটি শ্রেণীতে বিভক্ত: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে। কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড় জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না। জড় জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে, তখন সাধু সঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতিকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, সংযত এবং পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তর সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। যারা সকাম কর্মের ফল ভোগ করবার জন্যই সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয়, এবং শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তত্বে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয়। তেমনই আবার শূন্য গর্ভের দার্শনিকেরা সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম ও ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপের জ্ঞান লাভ করে। মোটের ওপরে এ সমস্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড় জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তাই তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড় জাগতিক জ্ঞানের অন্বেষণও করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয়। রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন পাঠ করে তোমাদের শোনাবো। এখন গীতা মাহাত্ম্য পাঠ করব।
ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একং মধ্যায়ং নিত্যং পঠতে ভক্তি সংযুক্ত রুদ্রলোকম অবাপ্নোতি গণে ভূত্ববশেচ্চরম অর্ধার্ধং চ পাদ্যং বা নিত্যং য পঠতে জন প্রপ্নতি রবিলোকং সমন্বন্তর সমাসতম গীত শ্লোকং দর্শকং সপ্তপঞ্চ চতুষ্টং ত্রিদেকমেকং মর্ধং শ্লোকানং চ পঠেন্নর সন্নলোকম অবাপ্নোতি বর্ষনামং যুতং তথা গীতার্থমেক পাদং চ শ্লোকমধ্যমেব চ সংস্ততা জনং দেহং পরতি পরমং পদম। অর্থাৎ প্রতিদিন ভক্তি করিয়া একটি মাত্র অধ্যায় পড়িলে তিনি রুদ্রলোকে যান এবং সেখানে গিয়া ভগবান শিবের অনুচর হইয়া দীর্ঘকাল বাস করেন, সন্দেহ নাই। যিনি প্রত্যহ গীতার আধ অধ্যায় বা এক অধ্যায়ের 1/4 পাঠ করেন তিনি 100 মন্বন্তর কাল সূর্যলোকে বাস করেন। যিনি গীতার 10টি, 7টি, 5টি, 4টি, 3টি, 2টি বা 1টি শ্লোকও বা 8খানা শ্লোকও পড়েন তিনিও 10,000 বৎসর চন্দ্রলোকে বাস করেন। গীতার অর্ধেক 1/4 একটি শ্লোক বা এক অধ্যায় যদি কেহ ভাবিতে ভাবিতে দেহত্যাগ করেন তিনিও পরম পদ পাইতে পারেন। রাধে রাধে। বন্ধুরা, তোমরা সকলে গীতা পাঠ করো। গীতা পাঠ করিলে তোমাদের সকলের মঙ্গল হবে, ভালো হবে, সকলেই ভালো থাকবে। তোমরা সকলেই তাই গীতা পাঠ করো। আজ এখানেই রাখছি। সকলে ভালো থেকো। রাধে রাধে।